This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মৃত সুমিতা ঘোষের দিদি শিপ্রা ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তার সঙ্গে কথা বলবো। ফাল্গুনী ঘোষ এবং তার মা তারা এই যে নৃশংস ঘটনা ঘটিয়েছেন আপনার দিদির সঙ্গে, তাকে খুন, আপনার বোনকে খুন করেছে, আপনি কি চাইছেন? আমি কি চাইতে পারি, আর কি চাওয়ার আছে? ওরা যেন ফাঁসিতে ঝোলে, এটাই দেখতে চাই। আমার বোন একটাই ছোট বোন, আমার ভাই এসছে, তুমি দেখো আমরা এরকম কোনো বাজে লোক না যে ও কেন গেল গো ভাই, ও কেন গেল? তোর মরণ ডেকেছে, তুই ওইখানে গেছিস। আমি সবসময় বলতাম এই মেয়েটার সাথে কথা বলবি না, আমার ভাই বেটা বলে কি হবে, কথা বলবি না, সবসময় বলতাম। আপনার সঙ্গে তো আপনার বোনের খুব ভালো সম্পর্ক ছিল, আপনার বাড়ি থেকেই ওই বাড়িতে গিয়েছিল মধ্যম গ্রামের। এখন আমি তো এটা বলতে পারছি না সেটা। ও যাদের সাথে নবদ্বীপ গেছিল, যে আমার যাকেও ফোন করেছে, আমি নবদ্বীপ গেছি, হাজব্যান্ডের সাথে কথা হচ্ছে, খুব খুশি। এখন ওর ভাসুর হয়তো কিছু করিয়েছে, ওদের সাথে তৃণমূলের মানে কোনো ইয়ে আছে, বড় হাত আছে, এই জন্যই করেছে। সবাই মিলে বোনটাকে মেরে দিল, জানে বোনটা আর কোনো দিন না যায় ভাই, আর কোনো দিন না যায়। আপনার বাড়ি থেকে যাওয়ার আগে আপনার বোন কি কিছু বলেছিল, দিদি কি কিছু বলেছিল? কোনো খালি একদিন এই সম্পত্তি কথাই বলছিল, আমি না দিদি আর পাচ্ছি না কিছু রাখতে, আমরা সব ভাই বোন, মা বোন, দিদি তোদের দিয়ে যাবো। কেন রে এসব কথা বলছি? বোন জানা শুতে জানা, সবাই আমরা শুতে পারতাম না, মাঝে মাঝে একটা কীরকম হয়ে যেত গো। আমি কোনো সময় আমরা কোনো জিনিস চাইনি ওর থেকে, আমরা ওর পাওনা ওই ভালো করে রাখুক, খাক ডাক, ভাইরাও বলতো তুই শান্তিতে থাক, যেখানে করতে ইচ্ছে করে। এই যে ঘটনা মানে কি কারণে ফাল্গুনী এবং তার মা ঘটালো, কি মনে হয় আপনার? এখন তো ব্যাংকের থেকে অনেক টাকা তুলে নিয়েছে, আমার ভাই সব বলতে পারবে, এখন আমাকে ফোনে বললো সব ফোন পে তুলেছে। কি সুমিতা দেবী? হ্যাঁ, কি করে তুললো এটাই বলো না, যে জাকাত না হয়। কত টাকা তাও? অনেক তুলেছে, আমি এগুলো বলতে পারছি না, আমার ভাইয়ের কথাও শুনিনি, তোমাদের শোনাবো, আমি আর জানি না। কি মনে হচ্ছে এই খুন করেছে মামে না, এটা কি আমি জানিও না। আমার ভাইকে অনেক বারণ করেছে, আর কি বলবো ভাই, সম্পত্তির জন্য? হ্যাঁ, বোনকে অনেক অত্যাচার করেছে, ওরা অনেক অত্যাচার করেছে আমার বোনটাকে। আমরাও কোনোদিন ওর কি আছে দেখতে চাইনি, ওরা খুব জুলুম করেছে। বলতে ওরা জানলো কি করে যে আপনার বোনের এত সম্পত্তি, এত টাকা? ওই বাড়ির বউ ছিল তো। আমিও আপনার বোনের এমনি আসামে কি কি সম্পত্তি রয়েছে? সব রয়েছে, বাড়ি রয়েছে, তারপরে টাকা পয়সা, লকারটাই কিনেই আছে, সেন্ট্রাল ব্যাংকে সবই আছে। কিন্তু লকারে কি অনেক গহনা ছিল? হ্যাঁ, সেটা ছিল, সেটা কিনা ছিল, মানে চিন্তা করার নেই। এগুলোই কি হাতানোর পরিকল্পনা ছিল? ওই মেয়েটা না মাঝে মাঝে আমার বোনকে বলতো আমি একটা প্লেট কিনবো পিসি, আমি একটা ফ্ল্যাট কিনবো। কোথায় তোরা গরিব মানুষ, খেতে নেই, তোরা কি করে প্লেট কিনবি? আমার বোনকে যে নিয়ে গেছে গো ভাই, দুটো পা কি করে কেটেছে না দেখলে তুমি? আমি সব দেখেছি, দাঁড়িয়ে বডি করছে, ডাক্তারবাবু ও করছে, দেখতে পাবে, সব দেখতে পারবো। আমি যেরকম সাহসী হয়েছি, ওকে ওর সাথে পারবে না, তোমার মতো চলো, আমার বডি তোমার মতো সব কিছু, আমাকে ছেড়ে দাও ভাই আজকে। আমি আপনাকে বিরক্ত করছি জানি, আপনার মানসিক অবস্থা, কিন্তু ওনার শরীরে যে সমস্ত গহনা ছিল সেগুলো কি আছে? নেই, কিছু নেই। একটা গলার চেন ছিল, তারপরে এতটুকু একটা এত বড় লকেট ছিল, সেটাই না হয় 2 ভরির মতো হবে, চেন 2 ভরির মতো, চুট ছিল, বালা ছিল, অনেক কিছু ছিল গো ভাই, সব কালিয়াত। কি মেরেছে গো আমার বোনটাকে, আমরা কোনোদিন বোনকে থাপ্পড় দিইনি, সেই বোনকে মেরে আমার বোনটাকে কি মেরেছে গো, তুমি যদি দেখতে না তাহলে বলতে, এইসব জায়গাতে এত করে দিতে, এইসব জায়গা পাথর দিয়ে মেরেছে আমার বোনকে। আমি বলে দিয়েছি স্যার, আমার বোনকে পাথর দিয়ে মেরেছে, আপনি দেখুন। ও আমি আর বলতে পারছি না ভাই। বোনের এমনি বিবাহ বিচ্ছেদ হয়েছিল বা স্বামীর থেকে দূরে থাকতেন, সেটা কতদিন?
এরকমই হবে। আমি না ঠিক আপনাদের বাড়িতে কবে এসেছিলেন? আপনার বোন কি মাঝে মধ্যেই আসতেন? মাঝে মধ্যেই আসতো, 1 মাস 2 মাস 1.5 মাস করে থাকতো, মাঝে মাঝেই আসতো। আসামেও থাকতো? হ্যাঁ, ওখানেও থাকতো, হয়তো 1 বছর থাকতে ওখানে, আবার 3-4 মাস এখানে থাকতো। ওই শিপ্রা ঘোষের সঙ্গে আমরা কথা বললাম, মৃত সুমিতা ঘোষের বোন, এবং তিনি কিন্তু যেটা দাবি করছেন যে টাকা পয়সা এবং সম্পত্তি এটাই হাতানো মূল লক্ষ্য ছিল ফাল্গুনী এবং তার মায়ের, আর সেই কারণেই তাকে খুন করা হয়েছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।